স্বামী মারা গেছে বছর খানেক আগে। শোকাহত বৃদ্ধা এতদিন একাই দিন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো স্বামী ফিরে এসেছে, তবে সশরীরে নয়, গরু হয়ে পুনর্জন্ম নিয়ে। কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা এই বৃদ্ধার নাম খিমহাং। এই বৃদ্ধার দাবি, মৃত স্বামীর সঙ্গে গরুটির অনেক মিল। তার মতে, স্বামী যেভাবে তার চুল, গলা ও ঠোঁটে আদর করতেন, গরুটিও তাই করে। পরবর্তী সময়ে গরুটিকে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। এই বৃদ্ধার ভাষায়, আমার মনে হয় গরুটি আসলে আমার স্বামী, কারণ এটি যা যা করে, আমার স্বামী বেঁচে থাকতে ঠিক এগুলোই করত। গরুটি আমার ঘাড়ে চুলের কাছের জায়গা চেটে দেয়, তারপর আমাকে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে আমার পিছন পিছন আসছিল, যেমনটা আমার স্বামীও করতেন। মনে হচ্ছে স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন। পরবর্তীতে ৭৪ বছর বয়সী খিমহাং গরুটিকে বিয়ে করে নেন। গ্রামবাসীরা বিয়েতে উপস্থিত ছিলেন। মজার বিষয় হচ্ছে, তার ছেলেও মায়ের বিয়েতে বাধা দেননি, কারণ তিনিও গরুটির মধ্যে নিজের বাবাকে খুঁজে পেয়েছেন বলে জানান। এখানেই শেষ নয়, বিয়ের পর স্বামীর মতো করেই গরুটির যত্ন নিচ্ছেন খিমহাং। এটিকে নিজের ঘরেই রেখেছেন, নিয়মিত গোসল করানো, খেতে দেওয়া সবই করছেন। তার অবর্তমানে গরুটির মৃত্যু হলে সন্তানেরা যাতে বাবা হিসেবেই গরুটির সৎকার করে সেই নির্দেশও দিয়ে রেখেছেন তিনি। বিষয়টা খুবই অদ্ভুত। আসলে যাহারা পুনর্জন্মের বিশ্বাস করে থাকে, তাদের ধারণা হলো পৃথিবীতে পাপী হলে পরবর্তীতে নিচু বংশে জন্ম লাভ করবে, কিংবা কুকুর, শৃগাল বা কোন নিকৃষ্ট পশুর সুরতে পৃথিবীতে ফিরে আসবে। মূলত এই পৃথিবীতে মানুষের পুনর্জন্ম হওয়ার আকীদা হিন্দুদের ভ্রান্ত আকীদা। এটি কোনো মুসলমানদের আকীদা নয়। যারা এ ভ্রান্ত আকীদা পোষণ করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মানুষ হয়ে যে কাজ করেছিল, তার প্রায়শ্চিত্ত কিছুতেই কুকুর হয়ে হতে পারে না, কারণ মানুষের অনুভূতি আর পশুর অনুভূতি এক নয়। তাই মানুষ হয়ে অপরাধ করার কারণে পরজন্মে পশু হয়ে গেলে পূর্ব জন্মের পাপের মৌলিকভাবে প্রায়শ্চিত্ত সম্ভব হতে পারে না। অনুভূতিশীল বিবেকবান প্রাণীর অপরাধের শাস্তির কথা একটি অনুভূতিহীন বিবেকহীন প্রাণী কি করে বুঝতে পারে? শাস্তি ও পুরস্কার পূর্ণতা পায় দেহ ও আত্মার সমন্বয়ে। যদি শুধু দেহ থাকে, তাহলে এতে শাস্তি দিলে বা পুরস্কার দিলে তাতে কোন লাভ নেই, কারণ তখন তা নির্জীব জড়পদার্থের মতো। আর যদি শুধুমাত্র আত্মার উপর শাস্তি দেয়া হয় বা পুরস্কার দেয়া হয়, তাহলেও তা যুক্তির নিরিখে অপূর্ণাঙ্গ। কারণ মানুষ গুনাহ বা স্বভাবের কাজ করে শুধু মন দিয়ে নয়, বরং শরীর দিয়ে, তাই শাস্তি ও পুরস্কার প্রাপ্য উভয় অংশ। সুতরাং পুনর্জন্মের দ্বারা যেহেতু একজনের আত্মাকে পরজন্মে কুকুর বা শিয়ালে পরিবর্তিত করা হয়, বা কোন রাজা বাদশার শরীরে স্থানান্তর করা হয়, তখন এতে শাস্তি বা পুরস্কার পূর্ণতা পায় না। তাই এটি একটি অযৌক্তিক মতবাদ। পূর্ব জন্মের পাপের কারণে যদি পরজন্মে কেউ কুকুর হয়ে জন্মে, তাহলে তার এই শাস্তি পাওয়াটি একটি অযৌক্তিক। কারণ তার ভুল শুধরানোর জন্য তো তাকে জানাতে হবে সে কেন কুকুর হলো, কিন্তু সে তা জানতে পারবে না। তাহলে এ মতবাদ কি করে যৌক্তিক হতে পারে? তাই এ ভ্রান্ত আকীদা যদি কোন মুসলিম পোষণ করে থাকে, তাহলে তাকে পুনরায় কালিমা পড়ে ঈমান ঠিক করে সাজদা দিলে মুসলমান হতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।